আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঈশা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি মিনি ব্লগ ইউজুয়ালি দিই না, তো ভাবলাম আজকে একটা মিনি ব্লগ দেওয়া যাক। সো আজকে আমরা বের হয়েছিলাম মর্নিং ওয়াকে। তখন বাজে সকাল 5টা 35 ইয়া 40। তো এই টাইমে আমরা ভাই বের হয়েছি। এটা আমাদের স্বপ্ন, আমাদের কাছে এত মর্নিং এ বের হওয়া। আর আজকেও মূলত বের হওয়া হয়েছে কারেন্টের কারণে। এত সকালে কারেন্ট চলে গিয়েছিল আর আমরা ভাই সবাই জায়গায় ছিলাম, তার জন্য ভাবলাম আমরা বের হয়ে একটু হেঁটে আসি, হুটহাট প্ল্যান। তার জন্যই ভাই বোরখা পরে বের হয়ে গেছি। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা জায়গায় আসছিলাম, পুরো গ্রামের ভাইব দিতেছিল। আর রাজ আমাদের পুরো ভুল একটা জায়গাতে নিয়ে আসছে। দেখো আমরা কোথায় কোথায় আসছিলাম। তো ভাই আমরা এরকম ভুল জায়গায় গেছি। আমরা দুইজনকে জিজ্ঞেস করছি যে এই জায়গা থেকে বের হবো কিভাবে, ওটা জিজ্ঞেস করার পরে তারপর আমরা আর কি মেইন রোডে আসতে পারছি। দেন আমরা এই ব্রিজের সামনে এসে আমি ভাবলাম একটা ভিডিও করে। এর মধ্যে রাজ বলতেছি সব সাপ সাপ। ভাই আমি সাপ দেখার জন্য কিভাবে দৌড় দিচ্ছি, ভিডিওটা এত পরিমাণের ফানি হয়েছে। আমার ভিডিও দেখে ভাই আমি হাসতে হাসতে শেষ। আর এই বীজটা এত বেশি সুন্দর ছিল। আর মানুষজন তো কম ছিল, যেহেতু অনেকটা সকাল ছিল, ভাবলাম কয়েকটা সুন্দর সুন্দর রিলস ভিডিও নিই। ভাই ভিডিও নিয়েছি, বাট ভিডিও ভাই আপ দেওয়ার মতন হয়নি, এরকম পরিমাণের বাজে ভিডিও হয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা দেখতেছিলাম একটা বেবি আর কি মাদ্রাসায় যাচ্ছিল। তো রিজভির সাথে কথা বললাম, আমিও বললাম। তো ভালোই লাগলো, বেবিটাও খুব ভদ্র ছিল। তো এখানে ভাই আমরা হাঁটতে হাঁটতে এখানে একটা মসজিদ ছিল। মসজিদ ভাই মেম্বার আছে, আর এখানে দান বাক্স আছে, অনেক কিছু আছে। বাট মসজিদের যে ভিউটা, ওটা দেখে মনে হয় এটা বাড়ি। তো আমি বলতেছিলাম এটা মসজিদে, যেহেতু মেম্বার আছে আর এখানে দান বাক্স উপরে মোহাম্মদ লেখা, তো এটা 99% শিওর যে মসজিদ। বাট ওরা বলতেছিল যে এটা বাড়ি বাড়ি। পরে আমরা আর কি টুকি দিয়ে দেখলাম যে এখানে অজুখানা আছে, তো এটা মসজিদ। তারপরে ভাই হাঁটতে হাঁটতে এখানে দেখি গরু দুইটা, বাট দুইটা গরুরই গলায় কোনো রশি ছিল না। ভাই তার এই গরুগুলো নিয়ে যাবে কিভাবে, যদি গরু অন্য জায়গায় দুধ দেয়, কত সাহস তাদের। আর এখানে ভাই আমি একটা বোতল পানি নিয়ে আসছি, কেউ আনে নাই, সবাই বের হয়ে গেছে। আমি বের হয়ে আবার উপরে গিয়ে পানি নিয়ে আসছি, কিন্তু সবাই খেয়ে শেষ করে ফেলছে। আমি লাস্ট একটুটুকু ভাগে পেয়েছি। আর মাথার উপরে এত পরিমাণে রোদ ছিল, আমি বললাম না যে আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। তো আমরা প্রায় 2 ঘন্টা টানা 2 ঘন্টা আমরা ভুল রাস্তায় হাঁটছি। তারপরে আমরা আমাদের মেন ডেস্টিনিতে আসতে পারছি, যেটা। আর তখন অলরেডি মাথার উপরে রোদ উঠে গেছে। ভাই আমরা এমনিতে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। এরপরে আমরা এতগুলো চায়ের দোকান খুঁজছি, গরুর দুধের চায়ের দোকান। ভাই একটা দোকানও খোলা ছিল না, আর ওই পাশে কোনো দোকানই ছিল না। দেন আমরা ফাইনাল ডেস্টিনিতে আসতে পারছি। আর এটা হলো ভাই সেই জায়গার ভিউ। আমরা যদি টাইম মতো এই জায়গাটা পৌঁছাতে পারতাম, ভাই আরো সুন্দর ভিউ পাইতাম। সামনের ভিউ পুরো রোডটা অনেক বেশি সুন্দর ছিল। বাট আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি, হাঁটতে হাঁটতে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ভাই আমাদের প্রতিটা মানুষের শরীর দিয়ে ঘাম ঝরতেছিল। আর এখানে আমরা আর হাঁটতে না পেরে রিক্সা নিয়ে নিয়েছিলাম। আমরা আগে আরেকবার রিক্সা নিয়ে আমাদের ডেস্টিনিতে পৌঁছেছি, তো এখানেও রিক্সা নিয়ে নিয়েছিলাম। তারপরে ভাই আমরা কি যে লাগ নিয়ে বের হয়েছি জানি না। ভুনা খিচুড়ি খেতে গিয়েছিলাম, গিয়ে দেখি ভুনা খিচুড়ির দোকান